আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত আমার কিচেনে। আজকের রেসিপি খাসির কোরমা দেখার জন্য। আর কিছুদিন পরেই যেহেতু কোরবানির ঈদ, সেই উপলক্ষেই আজকের খাসির কোরমা রেসিপিটা সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। আর এরকমই শাহি জাতীয় খাবার এবং বিভিন্ন ধরনের কাবাব জাতীয় রেসিপি আমার চ্যানেলে ঈদ উপলক্ষে আমি আপলোড করব ইনশাল্লাহ। তো রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আজকের কোরমা রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণে খাসির গোস্ত নিয়েছি। এটাকে একটু ম্যারিনেট করব। লবণ দিয়ে দিলাম আধা টেবিল চামচ পরিমাণ, টক দই দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবারে এই উপকরণগুলো একসাথে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দিব মিনিমাম 1 ঘন্টার জন্য। এতে করে খাসির মাংসের মধ্যে যে এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটাও আর থাকবে না, আর মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এরই মাঝে বাকি অন্যান্য প্রিপারেশনগুলি নিয়ে নিব। কোরমার জন্য একটা স্পেশাল মশলা লাগবে, সেই মশলাটা রেডি করছি। এখানে নিয়ে নিচ্ছি প্রায় 1/4 কাপের মতো চীনা বাদাম, কাজু বাদাম নিয়ে নিচ্ছি প্রায় 10-12টার মতো, আর সাথে দিয়ে দিব দুধ আধা কাপ পরিমাণ। এবারে এই উপকরণগুলোকে আমি পেস্ট করে পরে রান্নাতে ব্যবহার করব। চাইলে এখানে কাঠবাদামও 5-6টা আপনারা ব্যবহার করতে পারেন। পছন্দ মতো যে কোনো 2 ধরনের বা 3 ধরনের বাদাম ব্যবহার করে কিন্তু কোরমাটা রান্না করতে পারেন। এবারে রান্নাটা বসিয়ে দিব। তো তার জন্য আমি রান্নার তেল নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ, আর ঘি দিয়ে দিলাম এখানে প্রায় 2-3 টেবিল চামচের মতো। এখন দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, দারুচিনি, এলাচি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিলাম। মশলার পরিমাপটা ডিসক্রিপশন বক্সে লিখে দেয়া থাকবে। দিয়ে দিলাম প্রায় 1.5 কাপের মতো কুচি করা পেঁয়াজ। এবারে এই পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব। প্রায় 2 মিনিট পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে আদা রসুনের বাটা এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ, ধনের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচের থেকে একটু কম পরিমাণে দিয়েছি, কাঁচামরিচ কয়েকটা ফালি করে দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী আরেকটু লবণ অ্যাড করে দিলাম। লবণটাকে বুঝে দিতে হবে, যেহেতু মাংস ম্যারিনেট করার সময় আমরা লবণ দিয়েছিলাম। এবারে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে সেই মাংসটা দিয়ে দিলাম, ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মাংসটাকে মশলার সাথে কষিয়ে নিব। একটু সময় নিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। অনেকেই বলেন খাসির মাংস থেকে এক্সট্রা একটা গন্ধ আসে, সেটার জন্য খেতে পছন্দ করেন না বা অনেকে খান না। তো এই কারণে কষিয়ে কষিয়ে রান্নাটা করলে কিন্তু খাসির আর এক্সট্রা গন্ধ সেটা আর আসে না। এখন জয়ত্রী জায়ফলের গুঁড়া আমি দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ। এতে করেও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে আরও কিছুক্ষণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এর মধ্যে ঢাকনা দিয়ে দিব, আর চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইতে রাখবো। ঠিক 10 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 10 মিনিটের মাঝে খাসির থেকে কিন্তু বেশ কিছুটা পানি উঠেছে। এবারে খুব ভালোভাবে তলা থেকে নেড়ে নিচ্ছি। এখন আবারও ঢেকে এই খাসির মাংসটাকে পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। মাঝে যদি এই পানিটা শুকিয়ে যায় আর মাংস সেদ্ধ না হয়, সেক্ষেত্রে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। তো প্রায় 1 ঘন্টা লেগেছে আমার খাসির মাংসটা সেদ্ধ হতে। আমি মাঝে আরও 1 কাপের মতো গরম পানি অ্যাড করে মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি। যখন মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে বাদামের পেস্ট। এখানে প্রায় আধা কাপের মতো হয়েছে, যেহেতু লিকুইডই তাই পরিমাণ একটু বেশি হয়েছে, সেটা দিয়ে দিলাম। আর সাথে আরও আধা কাপের মতো আমি লিকুইড মিল্ক দিয়ে দিলাম। 8-10টার মতো কিশমিশ দিয়ে দিলাম, আর ফ্লেভারের জন্য আরও 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিটের জন্য। তো ফিরে আসছি 10-15 মিনিট পরে। চুলার আঁচটা মিডিয়ামে ছিল। তো আমাদের খাসির কোরমা কিন্তু রান্না হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন ঝোলটাও কমে এসেছে। এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিব, আর এর মধ্যে দিয়ে দিব, যেহেতু কোরমা একটু মিষ্টি মিষ্টি হবে, তো স্বাদের জন্য আমি দিয়ে দিব চিনি। চিনিটা খুব বেশি দিচ্ছি না, এই আধা চা চামচের মতো দিচ্ছি। আর দিয়ে দিব একটু কেওড়া ওয়াটার, এই 2 ফোঁটার মতো দিয়ে দিলাম। এতে করে শাহি একটা ফ্লেভার আসবে।
এবারে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখন চুলাটাকে বন্ধ করে দিব আর গরম চুলার উপরেই এই হাঁড়িটাকে ঢাকনাটা ফাঁকা করে রেখে দিব 10 মিনিটের জন্য। আর ঝোলটা এরকমই কিন্তু থাকবে, না হলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আরেকটু ঘন হয়ে যাবে। তো এরকম পাতলা রেখে যদি আমরা রান্নাটা কমপ্লিট করে ফেলি তাহলে দেখা যাবে যে পারফেক্ট ঝোলের পরিমাণটা থাকবে। তো 10 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো হয়ে গেল আমাদের দারুণ মজাদার খাসির কোরমা। আসছে ঈদে ট্রাই করতে পারেন, দেখবেন যে আপনাদের কাছেও রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।